আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আসলে রিমিকে নিয়ে আলোচনা করতে আসছি। রিমির বিষয়টা আসলে এটা মেনে নেওয়া যায় না, কারণ রিমিটা অল্প বয়সে এভাবে আসলে মৃত্যুটা আসলে একটা নারীর জন্য খুবই কষ্টজনক। কারণ আমরা যারা গৃহবধূ আছি তারা আসলে এই জিনিসটা যখনই দেখি তখনই খুবই কষ্টজনক। একটা একটা ছেলের জন্য, তোমার হাজব্যান্ডের জন্য মৃত্যুটা আসলে এটা ঠিক না, কারণ পরকাল বলতে কিছু আছে। কারণ এই দুনিয়াতে তুমি ফাঁসি দিছো যতবার ততবার তুমি ফাঁসি দিতেই যাবা, কারণ আসলে এটা তো আসলে সমাধান না। তুমি কিন্তু পারতা তোমার মেয়েটা নিয়ে সেপারেট হয়ে যেতে, কিন্তু তুমি কি করছো না করে একটা তার স্বামীকে তুমি ইয়ে করে দিছো, মানে ছেড়ে দিছো। ছেড়ে দিয়ে কি হবে? সে তার একটা সংসার করবে, সে তো খুব ভালো থাকবে। কিন্তু আসলে এটা করা উচিত না, কারণ আমি যে যতই ভিডিওটা দেখি ততই খুব খারাপ লাগে এই বিষয়টা নিয়ে। আমাদের উচিত যে এই কথাটা নিয়ে কথা বলা, কারণ এইটা আইনগতভাবে এটা তো দেখানো দরকার। কারণ যে ছেলেকে বলে আছে স্বামীকে তুমি নির্দোষ প্রমাণ করে গেছো, কি এই না যে তার কোনো দোষ নেই, কিন্তু তার অবশ্যই তার দোষ আছে। কারণ একটা স্বামী কি করে সম্ভব ঈদের ভিতরে তো একা রেখা চলে যায়? ঈদের ভিতরে তো আসলে একা রেখা চলে যাওয়ার মতন না, কারণ সে সবাইকে নিয়ে ঈদ করবে। কিন্তু তুমি তুমি জানো, তুমি 14 বছরের কালে তোমার বিয়ে হয়েছে, 14 বছরের কালে বিয়ে হয়েছে, তারা জেনে বুঝে নিচ্ছে না। তখন তো সে বেকার ছিল, তারা লোভে তাকে বিয়ে করাইছে। কিন্তু এই না যেন তারা টাকা পয়সা দিকে ইয়া করছে, তারা অবশ্যই তারা লোভ ফায়ার ইয়া করছে। তো এটা যেভাবেই হোক, আসলে রিমির জামাই যখন মর্গে রিমির লাশটা, তখন সে কিন্তু নাস্তা খাইতে গেছে। আসলে বাচ্চাটা কিন্তু কী হয়েছে, বাচ্চাটা মাহারা হয়েছে। কিন্তু একটা ছেলে কিন্তু উচিত যে যখন তুমি বেকার ছিল, তোমার ওয়াইফ তোমার ফাঁসে ছিল, এখন তোমার চাকরি হয়েছে দিকেই তুমি কিন্তু তোমার বউকে ছেড়ে দিতে পারো না। কারণ কি, সে তোমার দুঃখের সুখের সময় ছিল, সে একটা অল্প বয়সের সময় সে তোমার কাছে ছিল। কিন্তু এখন তোমার টাকা পয়সা হয়েছে দিকে তুমি তাকে ছুঁড়ে মেরে ফেলতে পারো না। কারণ এই জন্য কখনো তোমার কি আগে দেখা উচিত ছিল না? তারা গরিব ফকিরনি, সে তার বাবা ইসলামের ভিতরে আছে যে 4টা বিয়ে করা, কিন্তু এটা ইসলামের ভিতরে জায়েজ আছে। তুমি যদি মুসলিম হয়ে থাকো তোমার ফ্যামিলি, তাহলে এটা বোঝা উচিত ছিল। কিন্তু বাপ মা অপরাধ করছে, এটা সন্তানের অপরাধ করে না। কিন্তু তার ছোট ভাইয়েরও কষ্ট, তার মারও কষ্ট, তার ফ্যামিলি কষ্ট। কিন্তু দেখো, তোমাকে পুরাই সে তোমাকে কি করছে, এই দুনিয়াতে নির্দোষ বলে গেছে। কিন্তু দেখো, তার বাপ মারে দোষারোপ করে গেছে, কারণ এটা তোমরা মানসিকভাবে মাথায় ঢুকাইছো যে তোমার মা খারাপ, বাপ খারাপ। কিন্তু এটা বোঝা উচিত ছিল, একটা মেয়ে যখন একটা স্বামীর হাত ধরে, তাকে টাকা পয়সা দেখে হাত ধরে না, তাকে ভালোবেসে হাত ধরে। কিন্তু তাকে তখন তোমরা, যখন তোমার অর্থ ছিল না, তখন তোমরা তাদেরকে প্রয়োজন ছিল। এখন তোমার অর্থ হয়েছে দেখে তুমি তাকে ছুঁড়ে মেলতে পারো না, তোমরা মানসিকভাবে টর্চার করতে পারো না। কিন্তু তোমাদের উচিত ছিল তার পাশে দাঁড়ানো, তোমার ফ্যামিলির উচিত ছিল। কিন্তু তোমার কি বোন ছিল না? তোমাদের বোন ছিল, তোমার বোনও তো অন্য ঘরে যাবে, সেও তো সেই জামাই যদি একই কাজ করো, তো তোমার বোনও তো ফাঁসিতে ঝুলবে। কারণ মানসিকভাবে টর্চার এমন একটা জিনিস, যে মেয়ে ভুক্তভোগী সে মেয়ে বুঝে। কিন্তু আমাদের উচিত এটা নিয়ে কথা বলা। আপনারা সবাই কথা বলেন, কারণ এই খুনিকে কিন্তু ছেড়ে দেওয়া উচিত না। কারণ সে তার বাপেকে সে বলতেছে যে আমি তো নির্দোষ, ভিডিওতে দেখেন। কিন্তু এটা নির্দোষ বললে তো হবে না, তুমি তো তাকে তিল তিল করে মেরে ফেলছো। তুমি কি এটা বুঝতে পারছো? তোমরা তিল তিল করে মানসিকভাবে টর্চার করছো। সে মেয়েটা কারোর সাথে শেয়ার করতে পারে না, তার বান্ধবী না, তার ফ্রেন্ড সার্কেল নাই, সে কারোর সাথে এই কথাটা বলতে পারে না। তার স্বামী যে টর্চার করে, তার শ্বশুর শাশুড়িরা যে টর্চার করে, টাকা পয়সা, তোমাদের এত কি ঈদটা কি প্রয়োজন ছিল? তুমি 4 লাখ টাকা উঠিয়ে তুমি কি করছো, করছো, এই যে কোরবানি দিছো। তুমি কি জানো না সুদের টাকা দিয়ে কোরবানি হয় না? তোমরা কি করছো? কোরবানি দিয়ে আনন্দ করতে গেছো, আর তুমি একটা মেয়েকে ঠেলে ফেলে দিছো। তোমরা কি করে পারলা? তুমি তো এটা খুনি, তুমি একটা খুনি। আমি তো মনে করি তোমরা নিজেরা মানসিকভাবে টর্চার করে মেয়েটার পাগল বানাইছো। আজকে সে বাধ্য হয়েছে সে এই দুনিয়ার থেকে চলে যাওয়া। কি লাভটা হয়েছে? আজকে তুমি কি করছো রিমি? তাকে ছেড়ে দিছো কেন? তুমি বাচ্চা থেকে তার প্রতিশোধ নিতে, তাকে জেলখানায় ঢুকাইতে, কিন্তু তোমরা কি করছো? ওকে ছেড়ে দিছো। কিন্তু দেখো, যে বাপ মা কষ্ট করছে, জীবনে মানুষ করছে, তাদের কথা একবার চিন্তা করলাম না?
তারা কিভাবে কষ্ট হচ্ছে, একটা বাবা কি করে কষ্ট পাচ্ছে, একটা ভাই কি করে কষ্ট পাচ্ছে, আজকে তোমার মেয়েটা কি করে কষ্ট পাচ্ছে, তুমি কি বুঝতে পারছো? তুমি কার কাছে তোমার মেয়েটা রেখে গেছো? তুমি কার কাছে? একটা তোমার মেয়েকে নিরাপত্তা তুমি ওখানে মনে করো? তুমি তো দেখতেছো, তুমি তো এই দুনিয়া থেকে যাও না, তুমি তো এই দুনিয়াতে আসো। কিন্তু আসলে কি জানো, তুমি এমনভাবে সবাইকে বুঝিয়ে গেছো তোমার স্বামী নির্দোষ, যার কারণে তোমার বাবাও আজকে জেলখানায় থানায় ঘুরে ঘুরে কেস নিতে পারে না, তোমার বাবাকে আজকে ধমক দেয়, তোমার বাবাকে পুলিশে ইয়ে করে। কিন্তু কেন এত হ্যারাসমেন্ট কেন? কিন্তু আমার উচিত যে এটা প্রশাসন এটা ভালো করে তদন্ত করো, একটা মেয়ে কতটা কষ্ট পাইলে তার বাপ মাকে দায়ী করে যায়। এই দুনিয়াতে কিন্তু তোমার বাবা বিয়ে করছে এমন না, এই দুনিয়াতে হাজার হাজার মানুষ বিয়ে করছে, যার কারণে সবাই মারা যায় না। নিজেরটা তোমার বোঝা উচিত ছিল। তাই আমি প্রশাসনের দিকে আকর্ষণ করছি যে আপনারা একটা ভালো করে তদন্ত করুন, তদন্ত করে করে যে শাস্তি তাকে শাস্তি দেন। আশা করি এটা আমার সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ এটা সবাই জানা উচিত। আমরা গৃহবধূ আমরা কিন্তু প্রতিবাদ করব এভাবে, কিন্তু আমরা প্রতিবাদ এর চেয়ে বেশি করতে পারি না। আপনাদের আকর্ষণ করছি, আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করেন, কারণ এটা সবার কাছে পৌঁছুক। কারণ এই মেয়েটার এই বিচারটা যদি না দেয় তাহলে ওই ছেলেটা কিন্তু পার পেয়ে যাবে। সে ঠিকই চাকরিতে জয়েন করছে, সে ঠিকই ভালোভাবে চলতে আছে, সে খাচ্ছে দাচ্ছে, এমনকি রূপসী সে তো এমন কোনো, সে তো একটা চাচার বয়সী, সে একটা এত সুন্দর একটা মেয়েকে ধরে রাখতে পারে না। তোমার আজকে চাকরি হয়েছে দিকে তুমি তোমার বউকে ছুরি মারবা, এটা তো হয় না। তুমি নতুন একটা সংসার পাবা। কিন্তু আমাদের উচিত সবাই এটা নিয়ে কথা বলা, এটা যথাযথ তদন্ত করা হোক আসলে কি হয়েছে। আপনারা একটা মেয়ের কষ্ট দেখে বুঝবেন না যে তার বাপে দায়ী। তার বাপে যদি দায়ী থাকতো তাহলে তার বাপে এত টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করতো না 10 বছর। আশা করি আমার ভুল হলে মাফ করে দিন, কারণ আসলে যখনই দেখি তখনই খুবই কষ্ট হয়। একটা বাচ্চাটা এতিম হয়েছে, তার মার কাছে যাইতে পারে না, কিছু না, তার বাবা তো বিয়ে করে সে আনন্দ থাকবে, কিন্তু বাচ্চাটার কি দোষ করছে? তুমি তোমার বাচ্চাটা নিয়ে বাচ্চা থাকার অধিকার আসেনি, তুমি কার কাছে শেয়ার করতা? তুমি নিজে পট্টা বাচ্চা নিলা কেন? এই দুনিয়াতে তোমার তো, এই দুনিয়া তো শান্তি নেই, আখেরা তো শান্তি নেই। তাই নিজেরটা নিজে বোঝা উচিত ছিল। তাই আমি আবার বলছি, সবাই একটু প্রতিবাদ করেন যে এই লোকটার যে ফাঁসি হয়। আসসালামু আলাইকুম।